আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যগণ, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাদের সোসাইটির বর্তমান সেক্রেটারি। আপনারা জানেন 2024 আমাদের সোসাইটির নির্বাচন 17ই আগস্ট। আমরা এই নির্বাচনে আমিনুর নজরুল পরিষদ আবারও প্রার্থী হয়েছে এবং আমরা আমাদের সুচিন্তিত মতামত দিয়ে একটি প্যানেল ডিক্লেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আমরা প্যানেল নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলাম। আপনারা জানেন ঐতিহ্যবাহী এই সোসাইটির সমগ্র কমিটির যে সদস্যরা ছিলেন এই যাবৎকালে 12টি কমিটির সদস্য, তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন। ঐতিহ্যকে ধরে রাখতে যেয়ে আমরা একটি সুন্দর প্যানেল দিয়েছি। আমাদের প্রত্যেকজন সদস্য অত্যন্ত সুশিক্ষিত এবং সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত। আমি এই পর্যায়ে আজকে আপনাদেরকে আমাদের আমিনুর নজরুল প্যানেলের সকল সদস্যের সাথে পরিচয় করিয়ে দিব। সম্মানিত সদস্যগণ, আমি এই পর্যায়ে আমিনুর নজরুল পরিষদের আমাদের কর্ণধার, আমাদের মুরব্বী, আমাদের গার্জিয়ান, আপনারা জানেন এই সোসাইটির মুরব্বী, যার হাত দিয়ে এই সোসাইটি শুরু এবং আপনারা জানেন দীর্ঘ সময় ধরে উনি সেক্রেটারি এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে সফল। আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমিনুর স্যারের সাথে আমরা দুটা কথা শুনে আসবো ওনার কাছ থেকে। ধন্যবাদ। চলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সদস্যবৃন্দ, আপনারা জানেন আমি এস আমিনুর রহমান 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত কখনো সেক্রেটারি, কখনো চেয়ারম্যান এবং কখনো উপদেষ্টা হিসাবে আপনাদের সোসাইটিতে কাজ করে আসছি। আমি গত নির্বাচনে চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং নির্বাচিত হই। আমার সাথে ছিলেন নজরুল ইসলাম, অত্যন্ত একজন কর্মদক্ষ উদ্যোগী যুবক। নজরুল সোসাইটির সেক্রেটারি হওয়ার পরে সোসাইটির যে গতি ফিরেছে, আমি তাতে খুবই আনন্দিত। আমরা চাই আপনারা আমাকে এবং নজরুলকে নিয়ে যে প্যানেল গঠিত হয়েছে, সেই আমিনুর নজরুল প্যানেলের সপক্ষে আপনাদের রায় দিবেন এবং আমরা যে কাজগুলো আরম্ভ করেছি, কিছুটা দৃশ্যমান, কিছুটা এখনও দৃশ্যমান হয় নাই, সেই কাজগুলো যাতে আমরা নিয়মিতভাবে আগায় নিতে পারি এবং সম্পন্ন করতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে বলে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আবারও বলছি, এই ধারা অব্যাহত রাখতে হলে পরে যোগ্য লোকের দরকার। আমার প্যানেলের যে সমস্ত সদস্যরা আছেন, আপনারা একটু দেখবেন খেয়াল করে, প্রত্যেকটা সদস্যই অত্যন্তভাবে যোগ্য, শিক্ষিত এবং যে যার ক্ষেত্রে অত্যন্ত উজ্জ্বল। তাই আমি আশা করছি আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাদের প্যানেলে দিয়ে এই সোসাইটির উন্নয়ন করবেন এবং সোসাইটির অগ্রযাত্রাকে আগায় নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। সম্মানিত সদস্যগণ, আমিনুর নজরুল পরিষদের এবারে একজন চমক আছে, আমাদের নতুন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফিরোজ আহমদ। উনি, আপনারা জানেন, ওনাকে অনেকেই চিনেন। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেট অফিসার হিসেবে কর্মরত আছেন, একজন তরুণ উদ্যোগী এবং পরিশ্রমী। তাকে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সদস্য যদি তাকে কল করেন, একটা সাহায্যের ব্যাপারে বলেন, কোনো একটা কাজের ব্যাপারে বলেন, আপনারা আর কোনো টেনশনই থাকবে না, চিন্তাই করতে হবে না। সে দ্রুত সেখানে রেসপন্স করে এবং সে খুব পরিশ্রমী একজন লোক। আমরা ওনার সাথে পরিচয় করে দিচ্ছি, আশা করি ওনাকে আপনারা সমর্থন দিবেন। জনাব ফিরোজ আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ আহমেদ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাজেট অফিসার হিসেবে কর্মরত, বিসিএসআর হাউজিং সোসাইটির একজন সদস্য। আমি বিসিএসআর হাউজিং সোসাইটির বর্তমান উন্নয়নে অগ্রগতির যে কর্মকাণ্ড চলছে তার সাথে সম্পৃক্ত বিভিন্নভাবে। আমি আমিনুর নজরুল প্যানেলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা ফুটবল। আমি আপনাদের প্রিয় সোসাইটির উন্নয়ন এবং অগ্রযাত্রায় অংশীদার হতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনার রায় প্রত্যাশা করছি এবং আমিনুর নজরুল প্যানেলের রায় দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন। আসসালামু আলাইকুম। সদস্যগণ, আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি আমাদের আমিনুর নজরুল প্যানেলের ট্রেজারার পদপ্রার্থী আমাদের আবু সাইদ খান সাহেব। উনি একজন দীর্ঘদিনের ব্যাংক কর্মকর্তা ছিলেন। উনি খুবই অভিজ্ঞ একজন লোক। আশা করি উনি আমাদের সাথে উন্নয়নের যথেষ্ট ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ আবু সাইদ খান, সদস্য নম্বর 706। আমি একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। বিগত 7 বছর যাবৎ আমি এই সোসাইটিতে বসবাস করছি। 7 বছরে আমি নিজেকে সোসাইটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করেছি। আমি সোসাইটি সিএসআইআর হাউজিং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি জামি মসজিদের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি। এছাড়াও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন 2024-এর ট্রেজারার পদে নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে আমার দায়িত্ব পালন করে আসছি। আমি আমিনুর নজরুল পরিষদের ট্রেজারার পদপ্রার্থী। আমার প্রতীক বাইসাইকেল। আশা করি আপনারা আমার প্রতীক বাইসাইকেলে ভোট প্রদান করে আমাকে জয়যুক্ত করবেন, সেই সাথে আমিনুর নজরুল প্যানেলকে ভোট প্রদান করে সোসাইটির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সদস্যগণ, আপনারা জানেন বিসিএসআর হাউজিং সোসাইটির আমাদের ব্যবস্থাপনা কমিটির নিয়ম অনুযায়ী আমাদের সদস্য থাকেন 8 জন। এই সদস্যদেরকে আমরা পরিচালক হিসেবেও বলে থাকি। আমরা এই সদস্য এবার একঝাঁক তরুণ এবং কর্মোদ্যমী এবং দক্ষ লোককে আমরা নিয়ে আসছি, আমাদের সদস্যদেরকে নিয়ে আসছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, যাতে ওনারা এই সোসাইটির উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারেন। আমরা আশা করি সেটাই। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের একজন সদস্য, সিনিয়র সদস্য জনাব ওসমান গনি আরমান সাহেব। উনি কর্মজীবনে একজন মেরিন অফিসার ছিলেন এবং জাহাজের ক্যাপ্টেনও ছিলেন শেষ পর্যায়ে, এবং উনি ব্যক্তিগতভাবে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আপনারা ভালো করে জানেন। এবং উনি কিন্তু আমাদের সোসাইটিতে অগ্রণী ভূমিকা আছে আবাসনের জন্য। উনি অলরেডি একটি 10তলা বিল্ডিং করেছেন এবং আরও একটি 10তলা বিল্ডিং ওনার নির্মাণাধীন শেষ পর্যায়ে রয়েছে। আমি আহ্বান জানাবো আমাদের ওসমান গনি আরমান ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সদস্যবৃন্দ, আমি ওসমান গনি আরমান। আমি একজন অবসরপ্রাপ্ত মেরিন অফিসার, বিসিএসআইআর হাউজিং সোসাইটির একজন সদস্য। আমার সদস্য নম্বর 712। আপনারা জেনে থাকবেন, আমি আমার তত্ত্বাবধানে সোসাইটির প্রথম 10তলা বিল্ডিং নির্মাণ করি, যেখানে এই মুহূর্তে 36টি ফ্যামিলি শান্তিতে বসবাস করছে। বর্তমানে আমার তত্ত্বাবধানে আরও একটি 10তলা বিল্ডিংয়ের কাজ এগিয়ে চলছে। আমরা আশা করছি অতি সন্নিকটে এই কাজ শেষ করব। আমি বর্তমান মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমি আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মসজিদের উন্নয়নের কাজে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। উন্নয়নের জন্য প্রয়োজন পরিকল্পনা, দক্ষতা এবং সাহস। আপনারা আমাকে আমার মার্কা নির্বাচিত করলে আমি আশা করি আপনাদের কাজে সহযোগিতা করব। আমি 2024 নির্বাচনের আমিনুর পরিষদের একজন সদস্য প্রার্থী। আমি আশা করি আমাকে উর্দুয়াজ মার্কায় আপনারা নির্বাচিত করলে আমি আমার সামর্থ্য অনুযায়ী উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। সদস্যগণ, এ পর্যায়ে আমি আমাদের আমিনুর নজরুল পরিষদের একজন সদস্য, যাকে আমাদের আমিনুর স্যার নমিনেশন দিয়েছেন তার একটি ক্যালিব্রেটের জন্য। সে কিন্তু একজন মহান ব্যক্তি। মহান ব্যক্তি এই অর্থে তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং সৎ ব্যক্তি, সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। উনি আমাদের মসজিদ কমিটির ট্রেজারার হিসেবেও মসজিদ নির্মাণের ক্ষেত্রে উনি এক সুন্দর ভূমিকা রেখেছেন এবং যে এমনই একজন সৎ লোক যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়। আমাদের প্যানেল, আমাদের নির্বাচন কমিটি ওনার উপরে সেই আস্থা রেখেই ওনাকে এবার আমরা সদস্য হিসেবে নির্বাচনের জন্য ওনাকে আমরা নমিনেশন দিয়েছি। আমাদের প্যানেল থেকে উনি একজন সিনিয়র ব্যক্তি, সদস্য পদপ্রার্থী। আশা করি আপনারা ওনাকে সাপোর্ট দিবেন। ওনার সাথে আমরা একটু পরিচিত হই। জনাব শাহজাহান সাহেব। আমি মোহাম্মদ শাহজাহান। আমার সদস্য নম্বর 741। আমি বাংলাদেশ বন বিভাগে কর্মরত ছিলাম, বর্তমানে অবসর জীবনযাপন করছি। আমি আমিনুল নজরুল পরিষদের একজন সদস্য প্রার্থী। আমার মার্কা ট্রাক। সিএসআইআর হাউজিং সোসাইটির মসজিদের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি এই সোসাইটির চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় থাকতে চাই। আমি আপনাদের দোয়া প্রার্থী। আমার মার্কা ট্রাক। আমাকে ভোট দেওয়া এবং আমার প্যানেলকে জয়যুক্ত করে উন্নয়নের চলমান অগ্রগতি ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য সবার কাছে দোয়া এবং সমর্থন কামনা করছি। সম্মানিত সদস্যগণ, আমি এই পর্যায়ে পরিচয় করিয়ে দেব আমাদের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করতেছেন জনাব মামুনুর রশিদ। আমি একটু বলে নেই, উনি উচ্চশিক্ষিত। উনি ইংল্যান্ড থেকে MBA করে আসছেন এবং উনি আমাদের সুপরিচিত, আমাদের অলি আঙ্কেল, আমাদের মুরব্বী, ওনার কনিষ্ঠ সন্তান এবং যোগ্য। আমাদের এইবারকার কমিটিতে উনি অবশ্যই একজন যোগ্য প্রার্থী। আপনারা ওনাকে সমর্থন দিবেন আশা করি। ধন্যবাদ। সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সদস্য নং 618।
আমার পিতা মোহাম্মদ কলিম মিয়া একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী। আমি ইংল্যান্ড থেকে MBA শেষ করে এখন নিজ ব্যবসায় আছি। আমি BCSRI হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে আমিনুল নজরুল প্যানেলে একজন সদস্য পদ প্রার্থী। আমার মার্কা হাত পাকা। আমি চাই আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই হাউজিং সোসাইটির চলমান উন্নয়ন কাজে অংশগ্রহণ করার সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সদস্যগণ, আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের একজন সদস্য প্রার্থী, আমাদের প্রাণপ্রিয়। আপনারা ওনাকে দেখেছেন যে গত কয়েকটি AGM-এ আপনাদের খেলাধুলা এবং এন্টারটেইনমেন্টের সম্পূর্ণ দায়িত্বে উনি ছিলেন। আমাদের আখতারুজ্জামান ভাই এখন কিছু বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, সদস্য নম্বর 728, BCSR হাউজিং সোসাইটি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি 2024-এর নির্বাচনে আমিনুল নজরুল প্যানেলের আমি সদস্য প্রার্থী। আমার মার্কা মই। আপনারা জানেন বিগত নির্বাচনে আমি এই প্যানেল থেকেই নির্বাচিত সদস্য। বিগত বাৎসরিক সভায় আপনাদের দ্বিতীয়ার্ধে এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছিলাম, সকলের জন্য খেলার আয়োজন করে। আমি আমিনুল নজরুল প্যানেলের পক্ষ থেকে বলতে চাই, আপনারা দেখেছেন আমাদের উন্নয়ন কর্মকাণ্ড অলরেডি দৃশ্যত, যেমন মসজিদ দেখতেই পাচ্ছেন, এর মাঝে আমাদের স্কুল, রাস্তাঘাট, ড্রেনেজ এগুলোর কাজও চলমান। এর মধ্যে স্কুলের নকশা পৌরসভা থেকে আমরা অনুমোদন করিয়ে এনেছি। আমি যেহেতু একজন শিক্ষক, সুতরাং এই স্কুলের উন্নয়ন কর্মকাণ্ডে আমি অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমি আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশী। এই নির্বাচনে আমাকে মহিমাকা ভোট দিয়ে এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে থাকার সুযোগ করে দিবেন। সবাই আমাকে মহিমাকা ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। সদস্যগণ, আপনারা জানেন আমাদের গত কমিটিতে আমাদের একজন নির্বাচিত সদস্য ছিলেন জনাব রফিক। উনি জনতা ব্যাংকের ম্যানেজার। উনি খুবই দক্ষ। আমরা ওনাকে এবার আমাদের সোসাইটির ফিনান্সিয়াল যত কাজগুলি আছে এর সাথে ইনভলভ করবো ইনশাআল্লাহ। এবং তার একটি পরিচয় দিয়ে রাখি, তিনি কিন্তু জাহাঙ্গীরনগরের থেকে পাশ করা। সো আমরা কাছাকাছি একজনকে পেয়ে গেছি এবং উনি কিন্তু এখানে বাড়ি করতেছেন। খুব শীঘ্রই উনি এখানে বসবাস করবেন। সো এই ধরনের একজন তরুণ সদস্য আমাদের দরকার। ওনাকে আপনারা রায় দিবেন, ওনাকে সমর্থন দিবেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য নং 714, BCSR হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন 2024-এ আমিনুল নজরুল পরিষদ থেকে আমি একজন সদস্য প্রার্থী। আমার মার্কা কাপ পিরিচ। বিগত নির্বাচিত সদস্য হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করেছি। শিক্ষা জীবনে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 32তম ব্যাচ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করি। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ICT-তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করি। বর্তমানে আমি জনতা ব্যাংক PLC কদিম ধলা শাখা টাঙ্গাইলে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি। আমি নির্বাচিত হলে আমার শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের সাথে নিয়ে স্বপ্নের সোসাইটি গঠনের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সম্মানিত সদস্যগণ, আমি এই পর্যায়ে আমাদের একমাত্র মহিলা সদস্য প্রার্থী জনাবা নুরুন নাহার ডলিকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। উনি কিন্তু আমাদের গতবারের মেম্বার ছিলেন, আমাদের কমিটিতে ছিলেন এবং উনি খুবই দক্ষ এবং আমাদের সাথে সাহায্য করে গেছেন আমাদের কাজগুলির ক্ষেত্রে। ওনাকে ধন্যবাদ জানাই এর জন্য। এবারও উনি প্রার্থী, ওনাকে আপনারা সমর্থন দিবেন। আসসালামু আলাইকুম। আমি নুরুন নাহার ডলি। আমি একজন মহিলা নারী উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠানের নাম ফারহানা স্টাইল। আমি বিগত 2 কমিটিতে নির্বাচিত সদস্য হয়ে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করেছি। এই বছর আবারও প্রজাপতি মার্কা নিয়ে সদস্য পদে অংশগ্রহণ করে বিগত বছরের আমাদের যে কার্যক্রম এবং সোসাইটি উন্নয়ন সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত আছেন। আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আবারও সদস্য পদে প্রজাপতি মার্কা নিয়ে অংশগ্রহণ করেছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে এবং আমার প্যানেলকে সোসাইটি সেবা করার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ। সম্মানিত সদস্যগণ, আমরা এ পর্যায়ে এবার আমাদের প্যানেলে একজন তরুণ সদস্যকে নিয়েছি। তার নাম নূরে আলম। উনি বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে ওনার জব রয়েছে, উনি চাকরি করছেন এডি হিসাবে। খুবই তরুণ একটি ছেলে, উদ্যোগী একটি ছেলে এবং তার চোখ দেখলে আপনারা দেখবেন খুবই বুদ্ধিদীপ্ত। তাকে আমরা নেওয়ার কারণটা হচ্ছে আমার চেয়ারম্যান স্যার আমিনুল স্যার তাকে পছন্দ করছেন এই কারণে যে সে অনেক উদ্যমী, সৎ এবং বুদ্ধিমান একটি ছেলে এবং তার বৈচিত্র্যময় শিক্ষা জীবন, এই জন্য তাকে নেওয়া হয়েছে। আমরা আশা করি আমাদের প্যানেলের
আমাদের সদস্য হয়ে নির্বাচিত আসলে আপনাদের এবং এই সোসাইটির উন্নয়নের জন্য সে তার সমস্ত মেধা দিয়ে পরিশ্রম দিয়ে আমাদের কিছু কন্ট্রিবিউশন করতে পারবেন, সেই আশায় ওনাকে আমরা নিয়েছি। আপনারা একটু পরিচিত হন জনাব নূরে আলমের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরে আলম। আমি অর্থ সোসাইটির একজন সদস্য। আমার সদস্য নম্বর 751। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আপনারা জানেন বিসিএসআর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন 2024 শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি সদস্য পদে আমিনুল নজরুল পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন পত্র সোসাইটির উন্নয়নের জন্য বিগত পরিষদ অনেক কাজ করে যাচ্ছে, আমরা সামনেও কাজ করতে চাই। এ লক্ষ্যে আপনাদের নিকট আমি টেবিল ফ্যান প্রতীকে সদস্য পদে ভোট প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যগণ, এই পর্যায়ে আমরা আমাদের ব্যবস্থাপনা কমিটির আমাদের একজন সদস্য, যাকে আমরা খুব আশা নিয়ে পিক করেছি, সেই সদস্য জনাব হাদি সাহেব, ওনার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হাই আল হাদি, বিসিএসআরআই হাউজিং সোসাইটির একজন সদস্য। আমি এই সোসাইটিতে আসার পর থেকেই দেখতে পাচ্ছি যে আমিনুল নজরুল প্যানেল ওনারা যারা দায়িত্বে আছেন ওনারা ভালো কাজ করছেন এবং সোসাইটিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। এই জন্য আমিও উদ্বুদ্ধ হয়েছি যে ওনাদের সাথে এই কাজে শরিক হওয়ার জন্য। সেই হিসাবে আমি এই প্যানেলে নির্বাচনের জন্য মনস্থির করেছি এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার মার্কা বটগাছ, এই বটগাছ প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করা সহ পুরা প্যানেলকে আপনারা জয়যুক্ত করলে আপনাদের কাজে, আপনাদের সোসাইটির উন্নয়নে আমি আমার বিন্দুমাত্র যেটুক স্বাক্ষর রাখার চেষ্টা করব। আমি একজন সরকারি কর্মকর্তা, আমার শেষ জীবন এখানেই কাটাইতে চাই। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সবার প্রতি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সদস্যগণ, এতক্ষণ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আমিনুল নজরুল পরিষদের সকল সদস্যদের সাথে, আপনারা দেখলেন। এবং আমি আরও দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের প্রত্যেকজন সদস্য অত্যন্ত পরিমাণে মেধাবী এবং যোগ্য। আমার দৃঢ় বিশ্বাস আগামী কমিটিতে ওনারা যদি আপনাদের সমর্থন পেয়ে আসেন, সুচারুভাবে সূক্ষ্মভাবে কাজ করতে পারবেন সোসাইটির উন্নয়নের জন্য। আমি বিশ্বাস করি সেই কথা। আমার ধারণা আপনারাও আমার সাথে একমত হবেন এবং আমি আপনাদের কাছে সমর্থন চাইব তাদের জন্য। আগামী 17ই আগস্ট তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। একটি সুন্দর ব্যবস্থাপনা কমিটি গঠিত হবে, যে কমিটি আপনাদের জন্য সোসাইটির উন্নয়নের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য।